আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস তুলি। সংবাদের শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। বড়দিন উপলক্ষে সেজেছে লন্ডন শহর, চারিদিকে ঝলমলে আলোকসজ্জা। লন্ডনে হেফাজতে ইসলাম ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত এবং যথাযোগ্য মর্যাদায় যুক্তরাজ্যে মহান বিজয় দিবস উদযাপন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। বড়দিন উপলক্ষে সেজেছে লন্ডন শহর। দিন শেষে জ্বলে ওঠা এই ঝলমলে আলোকসজ্জা লন্ডনকে বরাবরই দিয়ে থাকে এক ভিন্ন মাত্রা। তাই তো এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই লাখো মানুষ ভিড় করছেন সেন্ট্রাল লন্ডনে। সে খবরই জানাচ্ছেন আমাদের সহকর্মী ফরিদা ইয়াসমিন। দর্শক, চলুন প্রতিবেদনটি দেখে আসি। বাহারি ক্রিসমাস ট্রি, সুউচ্চ ভবনে আলো আর হাজারো তারার মাঝে অসংখ্য পরী যেন এখন সেন্ট্রাল লন্ডনের রাস্তা জুড়ে। লন্ডনের ওয়েস্টমিনিস্টার কাউন্সিল ক্রিসমাস উপলক্ষে নানা আয়োজনে সাজিয়েছে সেন্ট্রাল লন্ডনের অক্সফোর্ড সার্কাস, মেরিলেবোন, বন্ড স্ট্রিট, গ্রিন পার্ক, ট্রাফালগার স্কয়ার সহ ঐতিহাসিক রাস্তাগুলোকে। এবারের মূল আকর্ষণ উড়তে থাকা ডানামেলা পরী, যা দেখতে প্রতিদিনই বাড়তি দর্শনার্থীদের ভিড় লন্ডনে। অনেকেই একে অভিহিত করেছেন ম্যাজিক্যাল লন্ডন হিসেবে। সো ফুল ডিসেম্বর লন্ডন হচ্ছে গিয়ে সবাই বলা হয় ম্যাজিক্যাল, এই টাইমটাকে বলা হয় ম্যাজিক্যাল টাইম। সো মূলত আমার এখানে লন্ডনের এই লাইটিং এবং ম্যাজিক্যাল লন্ডন দেখতে আসা। প্রতি বছরই আমি আসি, বিগত 4 বছর ধরে আমি লন্ডনেই থাকি, আর এই 4 বছর আমি কখনোই মিস করিনি। বিশেষ করে এই বন্ড স্ট্রিট, রিজেন্ট স্ট্রিট যেটাকে বলে আর কি, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই অ্যাকচুয়ালি এই এঞ্জেল গুলোকে দেখতে আসা, লাইটিং এঞ্জেলস। আই এম সো হ্যাপি দ্যাট আমি এই বছরও দেখতে আসছি। ইউরোপের প্রায় দেশে এই সময় বরফ থাকলেও লন্ডনে তা না থাকায় স্বস্তিতে ঘুরে সাজ দেখা যাচ্ছে বলেও জানান দর্শনার্থীরা। আসলে লন্ডনটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় একটা হাব বলা যায়। যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চমৎকার কিন্তু লাইটিং আছে, লাইটিং এঞ্জেলস গুলো, এবং পুরো পৃথিবী থেকে কিন্তু মানুষ এখানে আসে এই চমৎকার এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখার জন্য। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে, যদি আপনি এখন ইউরোপের অন্য দেশগুলোতে যান তাহলে দেখবেন যে সেখানে কিন্তু বরফ পড়ছে, বাট সি যে চমৎকার কোল্ড বা ড্রাই, কোনো বরফ পড়ছে না। তো এইটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা বিষয়। সাধারণত বড়দিন উপলক্ষে সাজানো হলেও এই সাজ নতুন বছরের প্রথম কয়েকটি দিন পর্যন্ত বিরাজ করবে। ধারণা করা হয় এই পরীগুলো আকাশ থেকে নেমে এসেছে শান্তির দূত হয়ে যুক্তরাজ্যে। তাই তো সারা পৃথিবীর লোকজন ডিসেম্বরের এই ক্রিসমাসে এই লাইটিং দেখতে ভিড় জমায় এই লন্ডন শহরে। ফরিদা ইয়াসমিন, অক্সফোর্ড সার্কাস, এনটিভি ইউরোপ, লন্ডন। এবার কমিউনিটি প্রসঙ্গ। বাংলাদেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিংকন শায়ার। দিবসটি উপলক্ষে স্থানীয় একটি হলে আলোচনা সভার আয়োজন করা হয়। দর্শক, এ নিয়ে গোলাম আকবর চৌধুরী ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যের স্কানতর্পে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা। রোববার বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নর্থ লিংকনশায়ারের আয়োজনে তাদের নিজস্ব ভবনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন এ কে শরীফুদ্দিন। জেনারেল সেক্রেটারি শফিউল ইসলাম ফয়সল ও কালচারাল সেক্রেটারি শামসুর রহমান বাবলুর যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ শাহেদ আহমেদ। স্থানীয় বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি নিক ডাকিন। কাউন্সিল লিডার রবু আলতাম, কমিউনিটি নেতা মুজিবুর রহমান, কাউন্সিলর মাসুক আলী, মুক্তিযোদ্ধা ইফতেয়ার উদ্দিন, রজিউর রহমান মর্তুজা, জাহাঙ্গীর চৌধুরী, আব্দুল মোহিত গাজী, আবুল কাশেম খান, আব্দুল নূর, আব্দুল মোসব্বির, ইশফাক আহমেদ, নুরুল আমিন তারেক, অ্যাকাউন্টেন্ট জিয়াউল হক বিফুল, মখলিসুর রহমান ও মহসিন খান সহ আরও অনেকেই। Privileged to join the Bangladeshi community here in Scunthorpe on the 54th Victory Day celebrations. It's important to me as the local Member of Parliament
to be amongst this very diverse entrepreneurial community here in Scunthorpe and to recognise the relationship they have with the mother country of Bangladesh. So it's been a great pleasure to be in Scunthorpe today, commemorating the 54th anniversary of Victory Day in Bangladesh, and particularly to be with our great friends from the Bangladeshi Welfare Association and throughout all of the Bangladeshi community here in Scunthorpe. বক্তারা তাদের বক্তব্যে বলেন, পশ্চিম পাকিস্তানিদের শাসন শোষণ আর লাঞ্ছনা বঞ্চনা থেকে মুক্তি পেতে বাংলাদেশ স্বাধীন হয়েছে ৩০ লক্ষ শহীদ আর লক্ষ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে ১৯৭১ সালে। আজ স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের জনগণ সেই লাঞ্ছনা আর বঞ্চনা থেকে মুক্তি পায়নি। জনগণ পারেনি স্বাধীনতার প্রকৃত স্বাদ নিতে। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের জন্য, যে বা যারা প্রাণ দিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করেছি এবং বাংলাদেশ এই নতুন বাংলাদেশ ওয়েলফেয়ার নতুন একটা ভবন কিনেছে, সেই উদ্দেশ্যে আমরা অনেক কিছু কাজ করেছি। মাসে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা নামের একটি দেশ পেয়েছি, এবং আজকে এই বিজয়ের দিনে আমরা খুবই আনন্দিত। আজকে আমাদের নিজস্ব সেন্টারে আজকে আমরা বিজয় দিবস পালন করতে পেরেছি। আমি ধন্যবাদ যারাই এই বিল্ডিং করার জন্য সহযোগিতা করেছেন। আমরা আশা করব ওনারা কন্টিনিউ ওনাদের সহযোগিতার হাত অব্যাহত রাখবেন। বক্তারা বলেন, শুধু সরকার পরিবর্তন করেই দেশের পরিবর্তন সম্ভব নয়। দেশকে পুরোপুরি পরিবর্তন করতে হলে আমাদের প্রতিটি জনগণের দেশপ্রেম ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফখরুল হোসাইন, NTV, ইউরোপ। হেফাজতে ইসলাম ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ফোর্ড স্কয়ার মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে ইউকের বিভিন্ন শহর থেকে নবনির্বাচিত কমিটির দায়িত্বশীল উলামায়ে কেরাম ও নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম ইউকের নবনির্বাচিত সভাপতি শাইখুল হাদিস মাওলানা মুফতি আব্দুর রহমান মনোহরপুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া। সহযোগিতায় ছিলেন হেফাজত ইউকের জয়েন্ট সেক্রেটারি মাওলানা সৈয়দ তামিম আহমদ। অভিষেক অনুষ্ঠানে সভাপতি মাওলানা মুফতি আব্দুর রহমান মনোহরপুরী নবনির্বাচিত ১০১ সদস্য বিশিষ্ট ইউকে কার্যকরী কমিটি ও ২৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম প্রকাশ করেন। হেফাজতে ইসলাম ইউকে কমিটি গঠনের প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন ইউকে কমিটির সহসভাপতি মাওলানা ফয়েজ আহমেদ, উপদেষ্টা শাইখ মাওলানা তরিকুল্লাহ, মাওলানা ইখলাসুর রহমান, সহসভাপতি মাওলানা সাদিকুর রহমান, সহসভাপতি মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, সহসভাপতি মাওলানা সৈয়দ আশরাফ আলী, সহসভাপতি মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম, সহসভাপতি মুফতি মৌসুফ আহমদ, সহসভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান, সহসভাপতি মুফতি হাবিব নুহু, সহসভাপতি মাওলানা মামুনুন ও মহিউদ্দিন সহ আরো অনেকে। অভিষেক অনুষ্ঠান শেষে হেফাজতে ইসলাম ইউকের নবনির্বাচিত কার্যকরী কমিটির সংক্ষিপ্ত নির্বাহী মিটিং অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাম্প্রতিক বিষয়াদি নিয়ে আলোচনার পর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে উদযাপিত হলো মহান বিজয় দিবস। অনুষ্ঠানে যুক্তরাজ্য বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী ফেরদৌসী আক্তার পলির ডেস্ক রিপোর্টে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অর্জিত লাল সবুজের বিজয়ের পতাকার মান অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা থেকে বক্তারা। ২০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭:৩০ লন্ডনের স্থানীয় একটি হলরুমে বিজয় দিবস উপলক্ষে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে এক আলোচনা সভা, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ট্রাস্টি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহানের সভাপতিত্বে এবং ট্রাস্টি মোহাম্মদ আলী রেজা ও শহীদুল ইসলামের যৌথ পরিচালনায় পুরো অনুষ্ঠানটি সম্পাদিত হয়। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিলান জামে মসজিদের খতিব মাওলানা জুনায়েদ সোবহান। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন ও মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বার্কিং অ্যান্ড ডেগেনহামের মেয়র মঈন কাদরি, নিউহাম বারার স্পিকার কাউন্সিলর রহিমা রহমান, টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, কাউন্সিলর ফিরোজ গনি, কাউন্সিলর মুজিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত হয়েছিলেন যুক্তরাজ্য উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি গোলাম মোস্তফা, জিসিএ উপদেষ্টা ইঞ্জিনিয়ার আলমগীর, মুক্তিযোদ্ধা কামাল দেওয়ান, বিশিষ্ট নাট্যকার তাপস চৌধুরী সহ অনুষ্ঠানে যুক্তরাজ্য বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমিতি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন। গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, শওকত মাহমুদ টিপু, মোসাম্মদ কায়সার, মাসুদুর রহমান, কুতুবুল আলম, রাজ্জাকুল হায়দার বাপ্পি, শওকত ওসমান, নুরুন্নবী, আসমা আলম, ডাক্তার মিফতাউল জান্নাত প্রমুখ। সবশেষে ছিল এক জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক সন্ধ্যা। গানের মূর্ছনায় রাত অবধি অনুষ্ঠানে আগত অতিথি মণ্ডলী দারুণ উপভোগ করে সাংস্কৃতিক অনুষ্ঠানটি। ফেরদৌসী আক্তার পলি, এনটিভি ইউরোপ নিউজ ডেস্ক। বাংলাদেশে 54তম মহান বিজয় দিবস উদযাপন করেছে স্কানথর্প এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। স্কানথর্পের স্থানীয় একটি হলে দিবসটি উদযাপন করা হয়। দর্শক, এ নিয়ে গোলাম আকবর চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। যুক্তরাজ্যের স্কানথর্পে রোববার পালিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। স্কানথর্প এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় সংগঠনের নিজস্ব ভবনে। হাফেজ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নর্থ বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি নুরুল আমিন তারেকের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিরাব মিয়া। বক্তব্য রাখেন কাউন্সিলর মাসুক আলী, আবুল কাশেম খান, মখলেসুর রহমান, নোমান চৌধুরী, সাংবাদিক ফখরুল হোসাইন, আব্দুর রকিব, ইশফাক আহমেদ, মিনহাজ আহমেদ ও মুশিদ রানা সহ আরও অনেকেই। দেশাত্মবোধক গান পরিবেশন করেন আহ্বান শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ ও স্থানীয় শিল্পী মফিজ আলী। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সরকারের পাশাপাশি দেশের সকল নাগরিকদের দেশ রক্ষায় আরও সচেতনতা এবং দায়িত্ব নিয়ে সরকারকে সহযোগিতার আহ্বান জানান। স্কানথর্প এডুকেশন কালচার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের বিজয় দিবসের প্রোগ্রাম থেকে সকলকে বিজয়ের শুভেচ্ছা। স্কানথর্প এডুকেশন অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবসের আলোচনা থেকে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ বিমানের ফ্লাইট আপনারা জানেন সেটাকে বন্ধ করার পায়তারা চলছে। আমি বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এবং বাংলাদেশের হাই কমিশনার সহ তাদের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারকে এই দাবিটুকু জানাতে চাই, আমাদের বাংলাদেশ বিমান যেন বহাল থাকে। যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় তাহলে আমরা প্রবাসীরা এই ষড়যন্ত্রের সম্মুখ মোকাবেলা করব। সভায় ম্যানচেস্টার থেকে বিমানের ফ্লাইট বাতিল এবং নো ভিসার ফি বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানো হয়। তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল বিমানের ডাইরেক্ট ফ্লাইট বন্ধের আত্মঘাতী এবং হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার। অন্যথায় সকল প্রবাসীদের নিয়ে বিমান রক্ষায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি জানান তারা। ফখরুল হোসাইন, এনটিভি ইউরোপ। চিত্রাঙ্গন পিঠা প্রদর্শন সহ নানা আয়োজনে ব্রিটিশ বাংলাদেশ সোসাইটি ক্রয়ডনের আয়োজনে মহান বিজয় দিবস ও মরহুম আব্দুল খালেক তালুকদার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দুপুরে ক্রয়ডনের কুইন্স কমিউনিটি হলে এ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাকির হোসেন। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পাশাপাশি সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান আলহাজ নেসার আলী লিলু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর রিচার্ড চ্যাটার্জি, সাবেক মেয়র ও কাউন্সিলর হুমায়ুন কবির, কাউন্সিলর মঞ্জু সাওয়াল হামিদ, কাউন্সিলর রাওয়ানা ডাইভেস, কাউন্সিলর স্টুয়ার্ট কিং, কাউন্সিলর অপু দারমিন্দা, কমিউনিটি নেতা আব্দুল মোতালেব মালিক, আজিজ তালুকদার, ফয়সাল আহমদ ও অন্তর আলী,
এ সময় উপস্থিত ছিলেন সুজাউল হক, আব্দুস শহীদ, ইকরাম, সামাদ, সমরু মিয়া, মামুন, ফারজানা বেগম, লিলু বেগম, মিসেস হুমায়ুন কবির, মিসেস কুটি মিয়া, আনোয়ারা আলী সহ আরো অনেকে। বিজয় অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ক্রাইডন শাহজালাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আহমদ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সহযোগিতায় ছিলেন জুবায়ের কবির, আসকা মিয়া, শাহনাজ লতিফ। পিঠা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহযোগিতা করেন সংগঠনের সদস্য রুনু মিয়া, জয়নাল উদ্দিন, মোহাম্মদ চৌধুরী, আব্দুল হাফেজ, গিয়াসউদ্দিন। পুরস্কার বিতরণী শেষে উপস্থিতিদের মধ্যে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের চেয়ারম্যান নেসার আলী লিলু সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।